রাজা একটি সুন্দর রাজ্যে বসবাস করতেন। তিনি একজন প্রজ্ঞাবান এবং দয়ালু শাসক ছিলেন। তবে একদিন তার হৃদয়ে গভীর দুঃখ এসে পড়ে যখন তিনি জানতে পারেন যে তার পুত্র, রাজপুত্র হারপালদেব, নানান বিপদে পড়ছে। রাজা ঠিক করেন যে তিনি এবং তার পুত্র জঙ্গলে চলে যাবে, সেখানে তারা শান্তিতে জীবন যাপন করবেন। জঙ্গলে কিছুদিন কাটানোর পর হারপালদেব পশু ও পাখিদের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে তোলে। একদিন বন্ধুদের সঙ্গে মিলে বনভ্রমণে বের হলে সে একটি অদ্ভুত দৃশ্য দেখে। এক স্থানেই অনেক ঋষিমুনি একত্রিত হয়ে নানা জাদুকরী সাধনা ও বিদ্যা করতে ব্যস্ত ছিল। আচমকাই হারপালদেবের পেছন থেকে তাকে কেউ ডাকল। সে ফিরে তাকালে দেখতে পেল সেখানে মহামুনি দাঁড়িয়ে আছেন। মহামুনি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে একটু অবাক হয়ে তাকাচ্ছিলেন। মহামুনির সঙ্গে কিছুক্ষণ আলাপ করার পর তিনি হারপালদেবকে তার সঙ্গে নিয়ে গেলেন এবং তাকে সকল ঋষিমুনিদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তারপর থেকে হারপালদেব নিয়মিত সেই স্থানে আসতে শুরু করল। সময়ের সাথে সাথে ঋষিমুনিরা হারপালদেবকে বিভিন্ন কলা ও জাদুকরী বিদ্যায় পারদর্শী করে তুলতে লাগলেন। হারপালদেব এখন যুবক হয়ে উঠেছে এবং তার প্রতিভার জন্য তিনি সারা দেশে পরিচিতি লাভ করেন। কিন্তু গভীর জঙ্গলে তাকে যে দায়িত্ব পালন করতে হবে সেটি তাকে মনে করিয়ে দেয় যে তার উদ্দেশ্য কেবল আনন্দের জন্য নয়। এভাবেই হারপালদেব নিজেকে প্রস্তুত করতে লাগলেন যেন তিনি মহাদেবের সঠিক উপাসক হয়ে উঠতে পারেন। তাঁর হৃদয়ে নতুন শক্তি এবং প্রজ্ঞা উজ্জ্বল হতে শুরু করে।